কোরআনুল কারীম লম্বা তেলাওয়াত করতেন। পুরাটা রমজান এভাবে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতেন। আর আমরা 27টা রাত্র মিলাইয়া মাত্র এক পারা করে কোরআন শরীফ ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া পড়বে না, উনি শুধু দাঁড়াইয়া হাফেজ সাহেব খতমে কোরআন পড়বে, উনি শুধু পিছনে দাঁড়াইয়া তারাবির নামাজে শুনবে, শুধু এক পারা ডেলি 27 দিনে মিলাইয়া এক খতম কোরআন শরীফ হবে। দুর্ভাগা বদনসিবের কপালে এটাও জোটে। এইটুকু পড়ার মতো শুনবে, এই ধৈর্যটুকুও লক্ষ লক্ষ মুসল্লি নাই। ওনার শরীরে কুলা, ওনার শরীরে শুধু বিড়ি খানাটা কুলা, ওনার শরীরে শুধু চা দহনে গপ মারো আর টেলিভিশন দেখো আর বেডিতের লগে বাচ্চা কাচ্চার লগে গপ মারো, এটা শরীরে বুঝেন। 40 মিনিটের কাজ 50 মিনিটের সময় না ফাটতাম, এক কথা শেষ। কি লেগে ফাটতাম? লক্ষ লক্ষ হাজার হাজার মসজিদে খতমে তারাবি হয় না। খতমে তারাবি ওই 20 মিনিট 20 রাকাত টার্গেট দিয়ে দিছে, যত তাড়াতাড়ি পারবে। আমনে বুঝানোর দরকার নাই, আমরা মুসল্লি বুঝারও দরকার নাই, ফেরেশতা বুঝারও দরকার নাই, জিনে বুঝারও দরকার নাই, কেউই বুঝার দরকার নাই। কারণ এটা তো আসলে কোনো কিচ্ছু না, এটা দিয়ে কিচ্ছু হইতে যাইতো না। এই জন্য ভাই আমার কথা এটাই যে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আমাদের জীবনের যে মূল বিষয় অর্জন তাকওয়া, গুনাহমুক্ত জীবন, এটা যেন আমরা কম সময়ে হাসিল করতে পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দিয়েছিলেন। কিন্তু আমরা যদি রমজান কদর না করি তাহলে এর চাইতে বড় দুর্ভাগ্য আমাদের কপালে আর কিছু হইতে পারে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেদেরকে মসজিদমুখী করেন, আপনারা আপনাদের মহিলাদেরকে নামাজের মুসল্লায় বসান, আপনারা আপনাদের মহিলাদেরকে আল্লাহর দোহাই আপনারা বাজার থেকে ফিরান, আপনারা বাজার থেকে ফিরান। খোদার কসম নবীজি বলছে যে পুরুষ জীবিত থাকতে তার অধীনস্থ মহিলা, পুরুষ জীবিত অথচ তার অধীনস্থ মহিলা স্ত্রী কন্যা বেহায়া বেপর্দা চলাফেরা করে, আল্লাহর কসম নবীজি ওই পুরুষকে বলছে দাইয়ুস, ওই পুরুষের জন্য জান্নাত হারাম।